তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি সেই বাঁকুড়া জেলার বিখ্যাত সুনুকপাহাড়ি হাটে। জানি অনেকে এসেছো, তাই আমিও চলে এসেছি সেই বিখ্যাত সুনুকপাহাড়ি হাটে। এই ব্লগটা সবাই দেখতে থাকো, আমি তোমাদেরকে পুরো সুনুকপাহাড়ি হাট এই ব্লগের মাধ্যমে দেখাবো। আর কে কে এসেছো সুনুকপাহাড়ি হাটে প্লিজ কমেন্টে জানাবে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, দেখতেই পাচ্ছ। আর এধারে দেখো কত গরু গাড়িতে চাপানো আছে। আস্তে আস্তে কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে বাড়ছে। এবার যাচ্ছি আমি হাটের মধ্যে, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এদিকে চারিদিকে শুধু গরু আর গরুই দেখতে পাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। আর দেখো এদিকে কত গরু দেখতেই পাচ্ছ। এদের শুধু চারিদিকে শুধু গরু আর গরু দেখতেই পাচ্ছ। বেশি কথা বলবো না, তোমরা শুধু দেখতে থাকো ব্লগটা। চারিদিকে গরুর মাঝখান দিয়ে হয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। চারিদিকে শুধু গরু আর গরু, তার মাঝখান দিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো এবারে যাব জামা প্যান্টের মার্কেটের দিকে, দেখা যাক কেমন কী জিনিস আছে ওখানে। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি জামা প্যান্টের মার্কেটে। দেখতেই পাচ্ছ কত রকমের পোশাক, শীতের পোশাক দেখতেই পাচ্ছ, কত শীতের পোশাক। এদিকে মেয়েদের জামা ও শাড়ি দেখতেই পাচ্ছ, কত ভিড় হয়েছে গাইস। এদিকে মেয়ে ছেলেদের খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস আছে। আর এখানে ছেলেদের টি শার্ট, জামা সব কিছু পাওয়া যাবে এখানে। আর ভিড় দেখো গাইস, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বেশি কিছু বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ আনাজপাতির মার্কেট। এধারে দেখতে পেয়ে যাবে আপনারা চারা বীজ, যাকে বলে সবজি চারা বীজ, এখানে কিন্তু পেয়ে যাবেন। কত রকমের সবজি চারা আছে এখানে, সবজির বীজ যাকে বলে। এই যে দেখো কত চারা। বেশি কিছু বলবো না, তোমরা শুধু দেখতে থাকো। তো এখানে কিন্তু সব রকমের সবজি চারা আপনারা পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে। আর এই দিকটা দেখো গাইস, কত ভিড় দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো সবজি, নানা রকমের সবজি এখানে কিন্তু পেয়ে যাবেন। কত সবজি, এখানটা কিন্তু সবজিরই আড়ত। এখানে কিন্তু সবজি আপনারা পেয়ে যাবেন খুব সস্তা দামে, কিন্তু সবজি এখানে বিক্রি করছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু ফুলের চারা দেখো, কত সুন্দর সুন্দর ফুলের চারা, গেন্দা চারা, রক্তগেন্দা, অনেক রকমের ফুলের চারা কিন্তু রয়েছে। আর এখানটায় পেঁয়াজ চারা বিক্রি করছে, দেখো কত পেঁয়াজ চারা দেখতেই পাচ্ছ। তো সবাই ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর কে কে এসেছো প্লিজ কমেন্টে জানাবেন।
ধার দেখো কত মুরগি, সারা মুরগি বিক্রি করছে। ছাড়া হলো দেখো গাইস কত রকমের ছাড়া। এই ছাড়াগুলো কিন্তু সব বিক্রির জন্য রাখা হয়েছে এখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছাড়া। বেশি কিছু বলতে পারছি না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এত পরিমাণে ভিড় কি বলবো, ঠেলে পেরানো যাচ্ছে না। আর এখানে একটা মুরগি একটা দেখতে পাচ্ছি, এখানটা শুধু মুরগি মুরগি গাইস। আর এইখানটায় গাইস দেখো ছাড়াগুলো দেখো গাইস, এই যে দেখতেই পাচ্ছ কত রকমের ছাড়া এনেছে সবাই বিক্রি করতে। দেখতেই পাচ্ছ সব দেখো। তো এখান থেকে বেরিয়ে এবার যাব একটু অন্যদিকে। তো এধারে দেখো কত ছাগল বিক্রি করছে। অলরেডি অনেকগুলো বিক্রি হয়ে গেছে, গাড়িতে চাপানো হয়ে গেছে, আর কিছু মাত্র ছাগল বাকি আছে। এগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আশা করি। দেখতেই পাচ্ছ এবার যাবো একটু অন্য সাইড দিকে। আমরা কিন্তু মেন রোডে আছি। এই সাইডে দেখতে পাচ্ছ মেয়ে ছেলেদের কত সুন্দর সুন্দর শু বিক্রি করছে, মাত্র 200 টাকায় কিন্তু পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর শু মেয়েদের দেখতে পাচ্ছ, মাত্র 200 টাকায় কিন্তু শু পেয়ে যাবেন। দেখো এটা হলো মেন রাস্তা, মানে মেন রোড। আর সাইডে দেখো রাস্তাটা দেখো গাইস কত ভিড়, মানে জাম লেগে গেছে যাকে বলে। দেখতেই পাচ্ছ আর এই সাইডটাই দেখো কত মুরগি খাঁচায় আছে, হাঁসও আছে তার সঙ্গে। দেখতে পাচ্ছ কত মুরগি, দেখো গাইস এদিকটা পুরোটাই হাঁস মুরগি বিক্রি করছে। দেখতেই পাচ্ছ রোড সাইডে একটা সাড়া এখানে আমি দেখতে পেয়েছিলাম। এই সাড়াটার দাম জিজ্ঞাসা করছিলাম, এই সাড়াটার দাম আছে 7,000 টাকা। দেখতেই পাচ্ছ আমি একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছি তার। দেখো গাইস খুব সুন্দর সাড়াটা, দেখতেই পাচ্ছ। তারপরে ভিড়ের মাঝখান দিকে আবার যাচ্ছি অন্য সাইড দিকে, দেখি আরো কিছু দেখতে পাই নাকি। আর প্রচন্ড পরিমাণে ভিড়, কি বলবো গাইস, পেরোনোই যাচ্ছে না। এই সাইডে দেখো শীতের মেয়েদের চাদর। আর রাস্তাটা এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় কি বলবো গাইস। আর এইখানটায় দেখো কত পেঁয়াজ চারা বিক্রি করছে, দেখো গাইস।
বেশি কিছু বলবো না, ব্লগটা দেখতে থাকো। তো ভিড়ের মাঝখান দিয়ে হয়ে যাচ্ছি আর অন্য সাইড দিকে। আর এই সাইডে দেখো কত শুকনো মাছ, দেখতেই পাচ্ছ কত রকমের শুটকি মাছ, দেখতেই পাচ্ছ সব রকমের শুটকি মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন। কত শুকনো মাছ, কত শুকনো মাছ দেখতে পাচ্ছ। অত মাছের নাম জানি না কী কী মাছ, কিন্তু তোমরা দেখো চিনতে পারো নাকি কী কী মাছ, তোমরাও দেখাচ্ছি। দেখো গাইস, এটা চিংড়ি মাছ হয়েছে, এটা কি মাছ জানি না। কত শুটকি মাছ, কত দেখতেই পাচ্ছ। দেখো গাইস কত রকমের শুটকি মাছ। সো এখান থেকে বেরিয়ে যাবো একবার অন্য সাইড দিকে। ভিড়ের মাঝখান দিয়ে হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এধারে কিন্তু শীতের পোশাক প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। সোয়েটার দেখতে পাচ্ছ, কত রকমের ডিজাইনের সোয়েটার। এই ধারে দেখতে পাচ্ছ মাছ ধরার জাল, দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর সুন্দর জালগুলো। দেখো গাইস এই ধারে ছেলেদের শু বিক্রি করছে মাত্র 300 টাকায়, ছেলেদের শু। এবার চলে যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে অন্য সাইড দিকে। তো তোমরা দেখতে থাকো। এটা দেখো কত সুন্দর সুন্দর জামা ছেলেদের, আর জিন্স দেখো কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আছে। দেখো গাইস, বেশি কিছু বলতে পারবো না, সো তোমরা শুধু দেখতে থাকো। আর এখানে কিন্তু খুব সস্তা দামে কিন্তু টি শার্ট, গেঞ্জি, মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস কম দামে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো গাইস মেয়েদের সোয়েটার ও ছেলেদের সোয়েটার বিক্রি হচ্ছে। আর প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে দেখতেই পাচ্ছেন মেয়েদের খুব সুন্দর সুন্দর ড্রেস। সো বেশি কিছু বলতে পারছি না, তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমরা চলে যাচ্ছি মার্কেটের ভিতর হয়ে। এই দেখো গাইস মেয়েদের খুব সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছে। আর এই ধারে ছেলেদের টি শার্ট, খুব সুন্দর সুন্দর টি শার্ট। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে, কত ভিড়। এই ধারে সোয়েটার ছেলেদের বিক্রি হচ্ছে। এই ধারে দেখো কত টি শার্ট ও জিন্স। তো ফাইনালি আমাদের
হাট ঘোরা কমপ্লিট। সো আমাদের যা জিনিস নেওয়ার আমরা নিয়ে নিয়েছি। আর কি নিচে গাইস দেখো, পেঁয়াজ চারা। সো গল্প তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর কে কে শুনুক পাহাড়ি হাটে এসেছো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো গল্পটা এতদূর পর্যন্ত।